আসসালামু আলাইকুম। শীত চলে এসেছে। আমাদের অনেকের বাসায় অ্যালার্জি বা অ্যাজমা অথবা হাঁপানি আক্রান্ত শিশু রয়েছে। এই শীতে আমাদের বাবা মা হিসেবে মনে একটা ভয় যে কিভাবে আমার বাচ্চাটা এই শীতে ভালো থাকবে। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে আমি বলবো আপনারা কি করবেন না। বাচ্চাকে সরাসরি ঠান্ডা বাতাস লাগে এমন কোনো জায়গায় খেলতে পাঠাবেন না। বাচ্চার সামনে অনেক দিনের ফেলে রাখা কম্বল, কমফোর্টার এগুলো ঝাড়ামোছা করবেন না। বাচ্চাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন না এবং বাচ্চাকে ধুলাবালির সংস্পর্শে আসা থেকে দূরে রাখতে হবে। তাহলে আপনি কি করবেন? বাচ্চা যখন খেলতে বের হবে, যদি সে খোলা জায়গায় খেলে যেখানে ঠান্ডা বাতাসটা লাগার সম্ভাবনা বেশি, তাহলে তাকে গলাবন্ধ বা বুকবন্ধ কাপড় পরিয়ে পাঠাতে হবে, যাতে সরাসরি ঠান্ডা বাতাসটা তার গায়ে না লাগে। এক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে যে বাচ্চা যাতে অনেক বেশি কাপড় চোপড় পরিয়ে রাখলে বাচ্চা আবার ঘেমে না যায়, সেখান থেকেও কিন্তু বাচ্চা ঠান্ডা লাগতে পারে। 2 নম্বর হচ্ছে, আপনারা যখন কম্বল বা কমফোর্টারগুলো পরিষ্কার করবেন বা ঝাড়া মোছা করবেন, তখন কিন্তু বাচ্চাকে সেই জায়গা থেকে সরিয়ে নিতে হবে। কারণ অনেক দিনের বন্ধ কম্বল বা কমফোর্টারে ধুলাবালি, ডাস্ট, মাইটস এগুলো কিন্তু জমে থাকে। এরা কিন্তু আপনার বাচ্চার অ্যালার্জি বা অ্যাজমা এটার সূত্রপাত ঘটাতে পারে। তাই বাচ্চাকে সরিয়ে রাখতে হবে। অন্তত 2 দিন মোটা কম্বল বা কমফোর্টার রোদ্রে দিয়ে শুকাতে হবে, অথবা যেগুলো হাতে ওয়াশ করা যায় সেই ধরনের কম্বল বা কমফোর্টার আপনারা হাতে ওয়াশ করে নেবেন। কার্পেটের ক্ষেত্রেও কিন্তু সেম কথা। কার্পেট যখন ঝাড়ামোছা করবেন, বাচ্চাকে সেখান থেকে অবশ্যই সরিয়ে নিতে হবে এবং রেগুলার বেসিসে ঘরের কার্পেট, কম্বল এগুলো রোদ্রে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে, বাচ্চাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো থেকে বিরত থাকতে হবে। কুসুম গরম পানি সবসময় বাচ্চাদের জন্য ভালো। কুসুম গরম পানি দিয়ে বাচ্চাকে গোসল করাবেন। যে সকল বাচ্চার বয়স 1 বছরের নিচে তাদেরকে সপ্তাহে 2 থেকে 3 বার গোসল করাবেন, অনেক বেশি শীতের সময়। 4 নম্বর হচ্ছে, বাচ্চা যখন বাইরে যাবে, যদি লম্বা জার্নি করে, রিকশায়, গাড়িতে যখন বাচ্চা যাবে, তখন তাকে মাস্ক পরানোর অভ্যাস করতে হবে। অথবা যদি সে স্কুল, কলেজে, মাদ্রাসায় যায়, তখনও তাকে মাস্ক পরিয়ে পাঠানোর অভ্যাস করতে হবে। তাতে তার যে অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা সেটা অনেকটাই কিন্তু কমে থাকবে। কারণ অনেকের দেখা যায় যে ধুলাবালিতে কিন্তু অ্যালার্জি হয় এবং সেটা এই মাস্ক পরে থাকলে এটা কম হবে। আপনারা এই সময়ে আপনাদের বাসায় যে সালবিউটামল নেবুলাইজার সলিউশন, গ্যাস দেওয়ার যে ওষুধটা, সেটা কিন্তু সবসময় আপনারা রাখতে পারেন। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, শীতের সময়টায় 2 থেকে 3 মাস আপনারা মন্টিলিউকাস জাতীয় ওষুধগুলো বাচ্চাকে রাত্রে খাওয়াতে পারেন। একটু বড় বাচ্চার জন্য আপনারা বাসায় ইনহেলার রাখতে পারেন। সালবিউটামল ইনহেলার সাধারণত 5 বছরের উপরের বাচ্চারা ইনহেলার ব্যবহার করতে পারে। যদি দেখেন যে আপনার বাচ্চার একটু নাক দিয়ে পানি পড়ছে, খুসখুসে কাশি হচ্ছে, তখন আপনারা প্রাথমিকভাবে একটি অ্যালার্জির ওষুধ খাইয়ে বাচ্চাকে একবার নেবুলাইজ করে দিতে পারেন। কিন্তু যদি দেখেন যে কাশিটা অনেক বেশি বেড়ে গেছে এবং নাক দিয়ে পানি পড়া বেড়ে গেছে, বাচ্চাকে কোনো কিছুতেই ঠান্ডা করা যাচ্ছে না, তখন আপনারা শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।